ভারতের লিখে দেওয়া ৭২ এর সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে না, বললেন নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। বিস্তারিত থাকছে আব্দুল কুদ্দুসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ভারতের লিখে দেওয়া ৭২ এর সংবিধান বাংলাদেশ চলবে না। বাংলাদেশের জন্য নতুন একটি সংবিধান লাগবে। বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানে বাংলাদেশের মানুষের অধিকারের কথা নিশ্চিতভাবে বলা নাই। মানুষের অর্থের অধিকার, খাদ্যের অধিকার, চিকিৎসার অধিকার, শিক্ষার অধিকার সংবিধানে স্পষ্ট করে বলা নাই। এই সংবিধানে এমন সবকিছু করা হয়েছে তাতে করে শাসনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের ভালো করা যাবে না। এর জন্য আমরা নাগরিক পার্টির মানুষেরা এর সংবিধানের পরিবর্তন চাই। বাংলাদেশে যে কোনো প্রান্তে পঞ্চগড় থেকে শুরু করে নিয়ে কক্সবাজার পর্যন্ত, সুন্দরবন থেকে শুরু করে নিয়ে পাহাড় অঞ্চল পর্যন্ত, সিলেট থেকে কুষ্টিয়া, যে অঞ্চলেই যে উন্নয়ন কাজ হোক না কেন, যে প্রকল্প পাস হোক না কেন, সব কিছু কিন্তু করা হয় বাংলাদেশের রাজধানী ওই ঢাকাতে বসিয়া। এখন নিজের এলাকা যদি ভালো আমরা চাই, এলাকা থেকে এমন মানুষ ঢাকায় পাঠাইতে হবে, রাজধানীতে এলাকার কথা বলার জন্য এমন মানুষ পাঠানো লাগবে যায় রাজধানীতে বসিয়া সরকারের সাথে দিন দরবার করিয়া এলাকার জন্য ভালো করবার পায়। শুধু সেইটা নয়, সরকারি অফিসগুলো বসিয়া যে নিয়মগুলা বানানো হয় ওই নিয়মগুলাতে যেন বাংলাদেশের মানুষের উপকার হয়, এইটা তদারকি করার দরকার আছে না? সরকারি অফিসে বসিয়া সরকারের কর্মকর্তারা, সরকারি চাকরিজীবীরা ওরা কাগজের পর কাগজে একটা নিয়ম বানাইলো, একটা নীতি বানাইলো, একটা প্রকল্প বানাইলো। ওই প্রকল্পটা জনগণের যারা প্রতিনিধি তারা কেউ কিছু বুঝতো না। ওই প্রকল্প দিয়া, ওই নিয়ম দিয়া, ওই নীতি দিয়া বাংলাদেশের মানুষের কি উপকার করা যাইবে? তাহলে নিয়ম নীতি সরকার যাই করুক না কেন সেইটা দেখভাল করার দরকার আছে না নাই? তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও মানুষ ভালোভাবে বিচার পায় না। হাইকোর্টের বিচারের জন্য ঢাকায় যেতে হয়। আমরা রংপুরের মানুষ রংপুরে বসে যেন হাইকোর্টের বিচার পাই সেই দাবি জানাই। রংপুর সহ সব বিভাগে হাইকোর্টের ব্যবস্থা করতে হবে। তিস্তা নদীর পানি যেন তিস্তা নদী দিয়ে সাগরে চলে যেতে পারে সে ব্যবস্থা করতে হবে। এছাড়াও ঢাকা থেকে ট্রেনে করে রংপুর আসতে পাবনা, ঈশ্বরদী, নাটোর হয়ে ঘুরে আসতে রংপুরের মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এজন্য সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত টানা রেললাইনের সংযোগ স্থাপন করতে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিও জানান তিনি। আমরা সবাই শিক্ষিত, সওয়াল পাওয়াল শিক্ষিত জায়গা থেকে আমরা আছি। আমরা এই শপথ করতেছি, আমরা সরকারে যাবার পাই আর না পাই, সরকারের নীতি যাই হোক না কেন এই নীতি যেন মানুষের উপকার করে, সেই জন্য আমরা সব সময় সতর্ক থাকবো। শুধু যে তাই নয়, অনেকগুলা ব্যাপার আছে। বাংলাদেশের মানুষ ৫৪-৫৫ বছর হয়ে গেছে স্বাধীনতা, এলাও পর্যন্ত কোর্ট কাছারিতে যায় ভালো করে বিচার পায় না। আমরা তো কমান রাখছি এই বিচার যেটা হয় সেইটা যে কোনো রাজনৈতিক দলের কর্তৃত্ব প্রভাব মুক্ত করা লাগবে। শুধুমাত্র তাই নয়, বাংলাদেশের মানুষ তামরাগুলা যেন বিচারের জন্য, হাইকোর্টের জন্য ঢাকা না যাওয়া লাগে, হাইকোর্টের কাম যেন রংপুরে বসিয়ে করবার পাই, আমরা সেইটা দাবি জানাই। হাইকোর্টের কামকে ঢাকা দিয়ে করবে চান না রংপুরে করবে চান? আমরা তো সরকারের কাছে এই দাবি জানাই যে হাইকোর্ট আমার রংপুরে তো লাগবে, সারা দেশের সব বিভাগীয় শহরে লাগবে। মানুষের কষ্ট করিয়া ঢাকা যায় বিচার চাওয়ার কষ্ট মানুষকে দেওয়া যাবে না। শুধু কি ভাই তাই? আমার পাশে তিস্তা নদী,
এই তিস্তা তিনি বৃহস্পতিবার কাউনিয়া উপজেলার টেপামতুপুর আউলিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এলাকার সর্বস্তরের মানুষের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি কাউনিয়া উপজেলার সংগঠক মুসলিম উদ্দিন, ব্যাংকার ওয়াদুদ আলী প্রমুখ। বিজয়ী করে আপনাদের এলাকা আপনাদের সন্তানকে আপনাদের এমপি করে ছাড়বেন। আমি বলে আপনাদের